জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম সহ ৭ জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, ২ জনকে দেয়া হয়েছে ৭ বছরের কারাদণ্ড। তবে রাজসাক্ষী এসআই আফজালুলকে ক্ষমা করেছে ট্রাইব্যুনাল। আহমেদ সরওয়ারের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত ৫ জন এবং গুরুতর আহত একজনকে পুড়িয়ে ফেলা হয়। এছাড়া ৪ আগস্ট একজনকে গুলি করে হত্যা করা হয়। এই ৭ জনকে হত্যার অভিযোগে ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ২০২৫-এর ২ জুলাই আসামি সাবেক এমপি সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। এর মধ্যে ৮ জন পলাতক। ২১ আগস্ট অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। মামলায় ২৪ জন সাক্ষ্য দেন এবং আসামি আফজালুল রাজসাক্ষী হন। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ৬ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। তৎকালীন স্থানীয় এমপি সাইফুল ইসলাম, ওসি আশুলিয়া থানা এএফএম শাহেদ রনি, আব্দুল মালেক এএসআই বিশ্বজিৎ সাহা, কনস্টেবল মুকুল চোকদার এবং যুবলীগের সদস্য রনি ভূঁইয়া, এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, এসপি আসাদুজ্জামান রিপন, এডিশনাল এসপি আবদুল্লাহিল কাফি, এডিশনাল এসপি শাহিদুল ইসলাম, ইন্সপেক্টর মাসুদুর রহমান, ইনি ইন্সপেক্টর তদন্ত, ইন্সপেক্টর অপারেশন নির্মল কুমার দাস, ইন্সপেক্টর আরাফাত হোসেন আরজু, ডিবির ইন্সপেক্টর। ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসানকে। আফজালুল হোসেন তাকে ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজার করার কারণে মুক্তি দেওয়া হয়েছে ক্ষমা করার মাধ্যমে। আমরা এর আগেও বলেছি যে এটা পৃথিবীর নৃশংস ঘটনার মধ্যে অন্যতম। হিটলারের গ্যাস চেম্বারে মানুষদেরকে জ্বালিয়ে দেওয়ার পরেই এইটাকে নৃশংস ঘটনা হিসেবে বলা যায়। আশুলিয়াতে এই ৬ জনকে ৫ই আগস্ট হত্যা করে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয় পরিকল্পিতভাবে। যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা কেউই এই অপরাধের সংগঠনের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করেননি। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান আসামিপক্ষের আইনজীবী। এই জাজমেন্টটা আমরা ন্যায় বিচার পাইনি। বিজ্ঞ ট্রাইব্যুনাল উইদাউট অ্যাপ্রিসিয়েটিং দ্য এভিডেন্স এই সাজা দিয়েছে। কোনো সাক্ষী আমি নির্দেশ দিয়েছি, আমি ঘটনাস্থলে ছিলাম, বলেননি। যারা বলেছেন তারা সব হিয়ারছে। সাদায় সংক্ষুব্ধ আমি উচ্চ আদালতে অ্যাপিলেট ডিভিশনে, সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে আপিল করব। রায় ঘোষণার পর এজলাস থেকে হাজতে নেওয়ার সময় তার প্রতি অবিচার করা হয়েছে বলে দাবি করেন মৃত্যুদণ্ড পাওয়া আসামি এসআই মালেক। এই মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর প্রথম রায়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।